রব্বুল আলামিন বলেছেন আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা, সত্যবাদীদের সাথে থাকবা, অসৎ কাজের নিষেধ করবা, অসৎ কাজ করলে ওয়ালাদের সাথে থাকবা না। বলেন সুবহানাল্লাহ। এই চরিত্রটা, এই বিষয়টা, এগুলো আমাদের ফলো করতে বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ সেই নবী মুহাম্মদকে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন সুবহানাল্লাহ। সমগ্র বিশ্বের तमाम দুনিয়ার হাজার হাজার মাখলুকাত, আসমান জমিন তরুলতা চাঁদ সূর্য, এই সমস্ত কিছুর থেকে আপনার আমার দয়াল নবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রবান নীতিবান, তাকে যদি পিতার স্থানে রাখা হয় তিনি সর্বশ্রেষ্ঠ পিতা হিসেবে, তাকে যদি স্বামী হিসেবে রাখা হয় সর্বশ্রেষ্ঠ স্বামী হিসেবে, তাকে নেতা হিসেবে যদি রাখা হয় সর্বশ্রেষ্ঠ নেতা তিনি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বহু দেখা যায়, শোনা যায়, অমুক সুন্দর চরিত্রবান, অমুক লোক ভালো ইত্যাদি বিষয় আমরা শুনি। তারপর দেখা যায় তার দু একটি দোষ ত্রুটি এগুলো থেকেই যায়। কিন্তু আপনার আমার দয়াল নবী মাসুম বেহুলা, তার মধ্যে এরকম কোন ত্রুটি, এরকম কোন বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই দয়াল নবী, মায়ার নবী, তার বিষয়টাকে আমরা নিজেদের জীবন, পরিবার, সমাজ, রাজনীতি সমস্ত বিষয় আমরা তাকে ফলো করি না। দুনিয়ার সামঞ্জস্য চাকচিক্যময় রং তামাশায় আমরা পৃথিবীর মডেল যারা রয়েছে খেলাধুলায় বিভিন্ন ধরনের ভালো সুন্দর খেলতে পারে আমরা তাদের ফলো করি। যুবকরা মডার্ন দিক থেকে যারা সোশ্যাল মিডিয়ায় সুন্দর ভাবে খারাপ অশ্লীল কার্যক্রমে জড়িত আছে তাদেরকে আমরা ফলো করি। নবী মুহাম্মদকে আমরা কোথাও ফলো রাখতে পারি না। যার কারণে আমাদের লেবাস সুরা সুন্দর করে থাকলেও আমাদের চরিত্রটা একদম নির্মম পর্যায়ে রয়ে গেছে। চরিত্রের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জান্নাতে যাওয়ার একটা আমল শিখিয়ে দেন, একটা কার্যকলাপ শিখিয়ে দেন, যাতে আমি ওই আমলটা, ওই কার্যকলাপটা যদি করি আমি অতি সহজে জান্নাতে যাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী ওই সাহাবীকে সুন্দরভাবে শিখিয়ে দিলেন, হে সাহাবী, সব সময় সর্ব জায়গায় তুমি সব স্থানে তোমার ভিতরে যে চরিত্রটা রয়েছে সুন্দরভাবে তুমি সেটা উপস্থাপনা করবা। তোমার চরিত্রের মধ্যে কখনো তুমি দাগ লাগাবা না, তোমার চরিত্রের মধ্যে কখনো তুমি আঘাত দিবা না, তোমার এই চরিত্রের মধ্যে কখনো খারাপ অশ্লীল কার্যকলাপ গুলো করবা না। এইগুলো যদি তুমি ঠিক রাখতে পারো তুমি চরিত্রের জিম্মাদার হয়ে গেলে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তুমি বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা আমল যদি আমরা করতে চাই, করতে পারি, সমাজের মধ্যে বিভিন্ন নেতা খাতাদের কারণে, প্রভাবশালী সম্পদশালী ব্যক্তিদের কারণে, যে সমস্ত নরমাল ফ্যামিলির যুবক ছেলেরা রয়েছে, যে সমস্ত জায়গায় নরমাল ফ্যামিলির মানুষগুলো রয়েছে, ওই
দেয়, বিভিন্ন অপকর্মের সাথে তারা জড়িয়ে দেয়, সঙ্গ দোষের কারণে হয়ে যায়। দুনিয়ার জমি এমন এমন অপকর্ম আমরা সমাজ সত্য করে ফেলি, যে সমস্ত গুণের কাজগুলো আমরা করে ফেলি, গোপনে যদি গুনাহ করি, ওই গুনাহ গোপনে একমাত্র মালিক জানেন। প্রকাশ্যে গুনাহ করলে ওই গুনাহের কারণে সমাজ আপনাকে আমাকে কোথাও রাখতো না। আর এই যে গুনাহগুলো আপনি আমি করি, ওই গুনাহগুলো গোপনে করার কারণে উপর থেকে আপনার আমার চরিত্রটা সুন্দরভাবে দেখে, গুনাহ করার কারণে আপনার আমার বিষয় চরিত্রটা সুন্দরভাবে দেখতে পায় না। যার কারণে আমার সমাজে মানুষগুলো এমন ভাবে চলাফেরা করে, এমন মানুষগুলোর মধ্যে মিলেমিশে যায়। মানুষটা কি রূপে কিভাবে মানুষটা হয়েছে আমরা জানতে পারি না। ওই মানুষটার সঙ্গে মিশলে বুঝতে, তারপর বুঝে যায় মানুষটা কোন শ্রেণীর লোক হয়ে যায়। আমার মতো সুন্দর লেবাস পরা, সুন্দরভাবে টুপি জুব্বা পাঞ্জাবিওয়ালা মানুষগুলো দেখলেই যদি আপনি মনে করেন সস্তা মানুষ, ইমানদার, এটা যদি মনে করেন, আমি আপনাকে বলবো এটা আপনি ভুল মনে করেছেন। কারণ শুধু এই প্রসঙ্গ নাই, কবর জগতে যখন মানুষগুলো মৃত্যুবরণ করে, কবরে যখন চলে যাবে, ওই কখনো জিজ্ঞাসা করবেন আমাকে, আপনি কোন মসজিদের হুজুর ছিলেন, কোথার খতিব ছিলেন, কত টাকা সম্পদ ইনকাম করতেন, কোন মাদ্রাসায় খেদমত করতেন, পড়াশোনা করাইতেন। কবর কখনো আপনাকে আমাকে এই বিষয় জিজ্ঞাসা করবে না। কবর কখনো আমার সুন্দর চেহারা দেখবে না। ওই কবর কখন প্রশ্ন করবে আপনাকে আমাকে, আপনি কাকে ফলো করেছেন, কার অনুযায়ী নিজের জিন্দেগি চালাইছেন, কাকে অনুসরণ করছেন, কাকে অনুকরণ করছেন, নিজের জীবনে আমলের দ্বার কোনভাবে নিজেকে সাজাইছেন। কবর বলবে না যে আমি সূরা থেকে আপনাকে মাফ করে দিলাম, আপনার সুন্দর চেহারা দেখে আমি আপনাকে মাফ করে দিলাম। আপনার কোটি কোটি টাকা সম্পদ ছিল, সম্পদের কারণে আপনার গুনাহগুলো আমি কবর মাফ করে দিলাম। কবর আপনাকে আমাকে কখনো এই বলে স্লোগান দিয়ে পাঠাইয়া দেবে না। ওই কবর চরিত্র নিয়ে কথা বলবে, ওই কবর আমল নিয়ে কথা বলবে, ওই কবর অনুসরণ অনুকরণ নিয়ে কথা বলবে। বলুন, দুনিয়ার জমিনে চাকচিক্যময় সুন্দর জীবনকে রাঙানোর জন্য আপনি আমি যদি সমাজের মধ্যে আমার মতন হুজুরদের দেখে পাগল করা হয়ে যায়, সুন্দর হয়ে যায়, বিশ্বস্তর মধ্যে চলে যায়, এমন সুন্দর হয়ে সেজে বুঝে থাকি, ভিতরের মধ্যে নিজে গুনাহের অবদ্ধ অবস্থায় নিবেদিত থাকি, আবার আপনার আমার আহলে সুন্নাহ ওয়াল জামাতের তরিকার আমলগুলো নাপিতের মতন কেসি কাটা করে আমলগুলো বরবাদ করে দেয়। যার কারণে দেখা যায় আমরাই অনেক মুখে লোকালয় শুনি যে হুজুররা এটা করতে পারে, অমুক হুজুর এই কাজ করছে। সে একজন হুজুর, কিভাবে সেই কাজ করে বলেন আপনারা? সে একজন হুজুর কিভাবে এই কাজ করে? সে একজন ভালো মানুষ কিভাবে এই কাজ করে? এই কথা বলে কোথায় স্লোগান দেবেন না। এই কথা বলে কখনো 1 লক্ষের ব্যতীত একজন অপরাধী করেছে, ওই অপরাধ ব্যক্তিকে বলবেন সমাজের সব লোককে একভাবে এক পাল্লায় মাপামাপি করবেন না। আপনি আমি এখান থেকে শিক্ষা নেব, আপনার মধ্যে যদি তাকওয়া ভয় থাকে, আপনার মধ্যে যদি আল্লাহওয়ালা বিদ্রোহী ভয় থাকে, আপনার মধ্যে যদি কবরে থাকার চিন্তা ভয় থাকে, আপনার মধ্যে যদি মৃত্যুর যন্ত্রণা ভয় থাকে, ওই মানুষটা যতই সুন্দর লেবাস থাকুক, হুজুর থাকুক, ওই মানুষটা যতই নামাজ পড়ে চলাফেরা করুক, ওই মানুষটা যতই গরিব করে
পারে। থাকতে হবে তাকওয়া, থাকতে হবে আল্লাহর ভয়। আমার মতন হুজুর লেবাস সুরত সুন্দর, আমার মধ্যে যদি তাকওয়ার ভয় না থাকে, আল্লাহর ভয় না থাকে, ভীতি না থাকে, তাহলে আমার দ্বারা যে কোনো কর্ম করা খুব সুন্দরভাবে সহজ। আল্লাহ রাসূল বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার কোনো লজ্জাই না থাকে, ঈমানের একটা স্থান এটা যদি তোমার মধ্যে না থাকে, তাকওয়া যদি তোমার মধ্যে না থাকে, তাহলে ওই ব্যক্তি, ওই মানুষ যেখানে বসে যেই সূরাতে থাকুক না কেন, সে যে কোনো অপকর্ম করতে দ্বিধাবোধ করবে না। এর জন্য উপরে পিনপাট, নিচে সদরঘাট, উপরটা সুন্দর করে সাজিয়ে রাখছেন, ভিতরটা সদরঘাটের মতো এলোমেলো করে যদি রাখেন তাহলে তো হবে না। আপনাকে আমাকে ওই ভিতরটা দেখতে হবে, চরিত্র দেখতে হবে, আমল দায়িত্ব দেখতে হবে, ঈমান দায়িত্ব দেখতে হবে। সুন্দর দেখে সব সুন্দরের মধ্যে যদি পাগল হয়ে যান, কথায় আছে মিষ্টি কথায় মিঠা কথায় মিঠা জ্বলা, এমনই আমাদের পরিস্থিতি হয় চলে। আমরা সুন্দর লেবাস দেখি, সুন্দর জুতো দেখি, অর্থ দেখি, সুন্দর দেখি, পোশাক সুন্দর, সবকিছু সৌন্দর্যের প্রতি পাগল হয়ে যায়, সুন্দরের প্রতি মানুষকে ভালোবেসে ফেলি। পরে যখন মিশি তখন আপনার আমার যে আমলটা ছিল ওটাও আস্তে আস্তে বরবাদ হয়ে যায়, কারণ আপনি আমি নিজে তাকে চিনতে পারি না, চরিত্রের মধ্যে থাকতে পারি না। হযরত সালমান ফারসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন ছিলেন, কেমন চরিত্রের মানুষ ছিলেন, বাচ্চার বাচ্চা ছিলেন। ওই সালমান ফারসি তার জমানার এক প্রজা তার কাছে চলে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, হে বাচ্চা, আমি একটা ভুল করে ফেলেছি, সমাজের কোনো মানুষ জানে না, কিন্তু আমার মনে মধ্যে ওই ভুলটা করার পরে আমার মনের মধ্যে সবসময় আমি হয়তো খুব খারাপ কাজ করে ফেলেছি, সমাধানের জন্য আমি কারো কাছে যাই নাই, আপনার কাছে চলে আসছি। বাচ্চা, আপনি আমাকে একটা উপায় বলে দিবেন যাতে এই সমাধানটা আমি পেয়ে যাই, যাতে এর থেকে আমি বের হতে পারি। তখন ওই পর্যায়ে বাচ্চাকে বললেন, এ বাচ্চা, সমাজের মধ্যে আমি এমন গোপন গুনাহ করেছি, এমন গোপন খারাপ কাজ করেছি, শুধু আপনাকে ব্যতীত আমি আর কাউকে বলতে পারবো না, বোঝাতে পারবো না। বাচ্চা, আপনি আমাকে একটা উপায় বলে দিন যাতে আমি আল্লাহওয়ালা মানুষ হয়ে যাই। বাচ্চা তখন বললেন, একদা দুনিয়াতে এমন অসংখ্য মানুষ রয়েছে, শয়তানের দোকানে পড়ে নিজের নফসের প্রতি ক্ষতি করে গুনাহের প্রতি লিপিবদ্ধ হয়ে যায়। শয়তানের দোকানে পড়ে লিপিবদ্ধ যখন গুনাহের মধ্যে হয়ে যায়, ওই মানুষটার মধ্যে আর কোনো আল্লাহর ভয় থাকে না, ওই মানুষটার মধ্যে কোনো কদর ভয় থাকে না, ওই মানুষটার মধ্যে কবরের কোনো ভয় থাকে না, ওই মানুষটার মধ্যে জান্নাত জাহান্নামের কোনো ভয় থাকে না। তাহলে কি করতে হবে? বাচ্চা বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আজ থেকে তুমি নবী মুহাম্মদের সমস্ত অনুসরণ অনুকরণের মধ্যে নিজের জীবনটাকে সাজাইয়া দাও, আল্লাহ চাইতো তোমার ওই গোপন গুনাহগুলো মাফ করে দিবে। শুধু এই নয়, চরিত্র এমন একটা বিষয়, কিয়ামতের ময়দানে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষগুলোর চরিত্রটাও এক পাল্লায় আমলের নিয়তে মাপা হবে। ওই মানুষগুলোর চরিত্রটা এমন ভাবে মাপা হবে যে চরিত্রটা সৌন্দর্যের কারণে মানুষের যদি কোনো আমল না থাকে, ওই চরিত্রটা সুন্দর কারণে আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবে। এর জন্য চরিত্র ভালো করা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই?
আমাদের চরিত্রটাকে সুন্দর করতে হবে। যার যার চরিত্রের খবর নিজ নিজেই জানে, অন্য কেউ আর জানে না, আল্লাহ ছাড়া। যদি চরিত্রটা আপনি সুন্দর করবেন, আপনার আঙিনা স্পর্শে যারা থাকবে তারাও সুন্দর হয়ে যাবে। আপনার চরিত্র যদি খারাপ থাকে, আপনার সংস্পর্শে যারা থাকবে তারাও কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। কখনো ভালো করা সম্ভব নয়। সমাজের মধ্যে আমরা এমন মুসল্লি, এমন মানুষ আছি, এমন হুজুর আছি, নামাজ পড়ি, রোজা রাখি, সুন্দর ভাবে চলাফেরা করি, মসজিদে খতিব গিরি করি, কিন্তু চরিত্রের ধাপটা এমন ভাবে চলে যায়, কখনো কল্পনা করে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইয়া ফেলেছি, চরিত্রটা কখনো ভালো হয় নাই। হুজুরগিরি করতে করতে সুন্দর হয়ে গেছি, চরিত্রটা কখনো ভালো হয় নাই। সুদের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছি, ঘুষের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছি, ভাই ভাইয়ের জায়গা অন্যায় ভাবে বিচ্ছিন্ন করে দিচ্ছি, একজনের জায়গা আরেকজনের অন্যায় ভাবে দখল করেছি, সম্পদগুলো নিজ হাতে হাতায় নিয়েছি। এগুলো কি চরিত্রের মধ্যে না? অবশ্যই চরিত্রের মধ্যে। এই সমস্ত অপকর্মগুলো আপনার দ্বারা হচ্ছে, কারণ আপনার চরিত্রের মধ্যে দোষ থাকার কারণে আপনি এই কাজগুলো করতেছেন। আপনার চরিত্রের মধ্যে দোষ থাকার কারণে যেখানে কোরআনের কথা, রাসূলের কথা হয়, সেখানে আপনি আঙ্গুল তুলে কথা বলেন। আপনার চরিত্রে দোষ থাকার কারণে আলেম ওলামাদের সম্মান করেন না। আপনার চরিত্রে দোষ থাকার কারণে তাদেরকে স্নেহের ছায়া তলে ডাকবেন না। আপনার চরিত্রে দোষ থাকার কারণে মসজিদমুখী হন না। আপনার চরিত্রে দোষ থাকার কারণে নেক কাজের দিকে আপনি এগোতে চান না। আপনার চরিত্রে দোষ থাকার কারণে কোথাও কোনো কাজ আপনার কানে ভালো লাগে না। যখনই শুনেন আপনাকে হিদায়াতের জন্য ডাকতেছে, চরিত্রে দোষ থাকার কারণে যে ব্যক্তি ভালোর দিকে ডাকতেছে তার প্রতি আপনার বিদ্রুপ শুরু হয়ে যায়। শয়তান তখন নারে, এ তুই এখন এখানে বসে আসো, তোর বিরুদ্ধে অমুক লোক কথা বলতেছে, তাকে কিছু বলো না কেন? শয়তান আরো আরো বিদ্রুপ ভাবে আপনার চরিত্রের উপর আঘাত আনতে আছে। এর জন্য যেখানেই দেখবেন হিদায়াতমূলক কথা হয়, কানটা লাগাইয়া আমলের নিয়তে বসে শোনার চেষ্টা করবেন। শয়তান যতই টাকা দিক, আল্লাহ চাইতো হিদায়াত দিয়া দিতে পারে। হযরত বাইতুল মুস্তাফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন একজন আল্লাহর ব্যক্তি ছিলেন, সমাজে তিনি একটা ধরে নিজে থাকতেন, কখনো বের হতেন না। তার কাছে বিভিন্ন ধর্মের মানুষগুলো আসতো সেবা নেওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। মুসলমানরা তো তার কাছে যাইতোই, সুন্দর আমলগুলো শিখে আসতো, সমাজ পরিচালনা করত, নিজেদের পরিবর্তন ঘটাইতো। এমনকি ভিন্ন ভিন্ন ধর্মের লোকেরাও তার কাছে আসতো পরামর্শ নেওয়ার জন্য কিভাবে করবে। একজন ভালো মানুষের কাছে সকলেই সুন্দরভাবে মিশতে চায়, মিশতে পারে। খারাপ মানুষের সাথে সকলের মিশা সম্ভব নয়। ওই বাইতুল মুস্তাফা রাহমাতুল্লাহি আলাইহি সমাজের শ্রেণীর চরিত্রবান লোকরা তারা চিন্তা করলেন, আমাদের কাছে আসলে আমাদের সম্পদ রয়েছে। এরকম অনেক নেতা আছে না, যে আমার সম্পদ আছে, কেন আমাকে ডাকে না? আমার ক্ষমতা আছে, কেন অমুক অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয় নাই? কেন অমুকখানে আমাকে বলে নাই? যার কারণে এই প্রোগ্রাম আমি করতে দিব না, ওই অনুষ্ঠান আমি করতে দেব না, ভেঙে চুরে চুরমার করে দেয় ক্ষমতার কারণে। ভাই, তোমার চরিত্রটা যদি ভালো থাকতো, তোমাকে যদি সমাজে মানুষ ভালো জানতো, সম্পদ না থাকলেও, ক্ষমতা না থাকলেও তোমাকে এই প্রোগ্রামে অনুষ্ঠানে ডাকতো কিনা? অবশ্যই ডাকতো, কারণ ভালো মানুষ সবখানেই সবাই রাখতে চায়। কিছু খারাপ লোক সমাজে থাকার কারণে তার কাছে এই মানুষগুলো যাচ্ছে দেখে তারা সবাই চিন্তা করলো,
পরিকল্পনা করলো এই বাইজিদ বোস্তামির ঘরটা ওখানে রাখা যাবে না, তাকেও সমাজ থেকে বিদায় করতে হবে। ক্ষমতার জন্য তার উপর প্রয়োগ করা হয়েছে, কোনো কাজ হয় নাই। সম্পদের প্রয়োগ করা হয়েছে, তারপর কোনো কাজ হয় নাই। সবাই মিশে আবার গোল মিটিং করলো, তাকে এভাবে পরিবর্তন করা যাবে না, তাকে সমাজ থেকে এভাবে বের করে দেওয়া যাবে না। তার মধ্যে একটা মিথ্যা ষড়যন্ত্র করতে হবে, যাতে সকল মানুষ বুঝতে পারে যে এই বাইজিদ বোস্তামি এই ঘরের মধ্যে সব সময় অপকর্মের কারণে লিপিবদ্ধ থাকে। আর যে মানুষগুলো তার কাছে আসে, তারা ওই অপকর্মের জন্য মানুষগুলো আসে। বলেন না নাউজুবিল্লাহ। যেই রকম পরিকল্পনা বাস্তবায়ন সাজাইছেন, সেই রকম কাজগুলো তারা করেছেন। একজন বেচারাকে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যেইখানে থাকতেন, যেই রুমে থাকতেন, সেই রুমের পাশে বাইরে এক বেশ্যা নারীকে পাঠাইয়া দিলেন। তার সাথে কন্টাক্ট করলেন যে নারী, তুমি বাইজিদ বোস্তামি রুমের সামনে পাশে থাকবা, আর আমরা গিয়ে তোমাকে ধরবো। আর যখনই তোমাকে ধরবো, জিজ্ঞাসা করবো, তখনই তুমি বলবা এই রুমের মধ্যে যেই ব্যক্তি আছে, সে ব্যক্তি আমার ইজ্জত নষ্ট করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই পরিকল্পনা করেছেন, সেই অনুযায়ী সকল মানুষগুলো যাবেন। বাইজিদ বোস্তামি রুমের মধ্যে থাকে। শব্দ পেলেন কে যেন বাইরে আসছেন। শুধুমাত্র রুমের যে কাপড়টা তাকে সরাইয়া দেখলেন, একজন নারী অবাক হয়ে গেলেন, আল্লাহর কদমে সিজদায় লুটে গেলেন। মালিককে ডাক দিয়ে বলেন, মালিক, সমাজের মানুষগুলো আমাকে কিছুদিন পর্যন্ত বিদ্রোহ করতেছে, এখানে আমাকে থাকার জন্য কোনো আশ্রয় তারা দিবে না, ষড়যন্ত্রের মধ্যে তারা পড়ে গেছে। আল্লাহ, আপনি ছাড়া আমাকে এখান থেকে বাঁচানোর কেউ নাই, আপনার কাছে আমি পানা চাই। ওই বাইজিদ বোস্তামি ওখানে বসে ওই বেশ্যা নারীর দিকে আল্লাহ রুহানি ফায়েজ এমন ভাবে দিয়েছেন, ওই বেশ্যা নারী ওখানে বসে একজন আল্লাহওয়ালা মানুষ হয়ে গেছে। যখন এই ষড়যন্ত্র মানুষগুলো তার কাছে আসলো, ওই নারী কন্টাক্ট করে নারীর কাছে এসে জিজ্ঞাসা করলো, নারী, তোমাকে এখানে কেন, তুমি এখানে কি করতেছো? ওই বেশ্যা নারী জবাব দিল, আমি এই জীবনে যত গুনাহ করেছি, যা করেছি, আমি এখানে এসে আল্লাহকে পেয়েছি। আর রুমের মধ্যে যে ব্যক্তি ছিলেন, উনি একজন সচ্চরিত্রবান লোক, ওনার ফায়েজের কারণে আমি আল্লাহওয়ালা হয়েছি। আর আমি তওবা করে নিয়েছি, বাকি জিন্দেগি আর কখনো কোনো প্রকার অপকর্ম আর গুনাহের কাজ করব না। সমাজের মানুষগুলো অপমান হয়ে গেল। একটা বেশ্যা নারীকে কন্টাক্টের সাথে ওই আল্লাহওয়ালা লোককে ক্ষতি করার জন্য পাঠাইলাম। কি হয়ে গেল? এই বাইজিদ বোস্তামিকে, তিনি কোন পর্যায়ের লোক, তার কাছে কোনো পরিকল্পনা আমরা পেলাম না। জিজ্ঞাসা করলো, বাইজিদ বোস্তামি, আপনি কোন পর্যায়ের লোক আমাদের একটু বলবেন? আমরা এখন স্বীকার করে নিলাম আপনাকে সমাজ থেকে বের করে দেওয়ার জন্য এই পরিকল্পনা করেছিলাম, কিন্তু এই পরিকল্পনা আমাদের বেঁচতে গেল। আমাদেরকেও শিখাইয়া দেন, আমরা আপনার মতো আল্লাহওয়ালা হতে চাই। বলেন না সুবহানাল্লাহ। ওই মানুষগুলো তখন সেই বাইজিদ বোস্তামি রুহানি ফায়েজের কারণে, নসবে রাসূলের কারণে, আমলের তরিকার কারণে তারা একজন আল্লাহওয়ালা ব্যক্তি মানুষ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর জন্য সর্ব জায়গায় আপনার চরিত্রটা যত সুন্দর করে রাখবেন, ততই ভালো। মানুষ ষড়যন্ত্র করবে, পিছনে লাগবে, এটা আমাদের স্বভাব চরিত্র। উম্মত মুহাম্মাদি বনি আদম, তার দুই সন্তান ছিলেন হাবিল আর কাবিল। তারা দুই সন্তান একটা নারীর জন্য এক ভাইকে হত্যা করে দিয়েছে। কি খবর আপনারা জানেন না? তখন থেকে একজনের পিছে আরেকজন লেগেই থাকা আমাদের সমাজের একটা রীতি, অনুকরণ, অনুসরণ চলতেছে। কিন্তু ওই ভাই সহজ ছিল
যার কারণে তিনি মৃত্যুর সাথে সাথে শাহাদাতের অমীয় বাণী পান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। চরিত্র সুন্দর রাখবেন। আপনার সন্তান যদি চলেও যায়, পরিবার যদি শেষ হয়ে যায়, গ্রাম যদি ত্যাগ করতে হয়, এলাকা যদি ছাড়তে হয়, তারপর আপনাকে চরিত্রে কোনো দাগ লাগানো যাবে না। আপনি গ্রাম ছাড়বেন, এর থেকে মর্যাদা আল্লাহ দিয়ে দেবে। মুসা আলাইহিস সালামকে গ্রাম ত্যাগ করেছিলেন, এমন এক জায়গায় যে বসছেন, বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে সালিহিনদের পর্যায়ে স্থান দেন। আমার গ্রাম অঞ্চল সবকিছু কিছু ছিল না, শুধু পরনের পোশাকটা ছিল। ওখান থেকে মুসা আলাইহিস সালামকে ওই রাষ্ট্রের একজন গভর্নর বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাদের চরিত্র ছিল সুন্দর। আমরা বলি অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র, কিন্তু পিছনে অনেক অনেক চরিত্রের ধার তার মধ্যে লেগে আছে। খালি সম্পদের কারণে, নির্বাচনের গরমে, পকেটের গরমে একজন খারাপ মানুষকেও আমরা বলি ফুলের মতন পবিত্র। এটাও আপনার গুনাহের কাজ। খারাপ মানুষকে আপনি ভালো বানাই দিলেন, আর ভালো মানুষকে খারাপ বানাই দিলেন, ওনার সাথে আপনার কিয়ামতে হাসর নাসর হবে। বলেন নাউযুবিল্লাহ। রব্বে কারীম আমাদেরকে সবাইকে সুন্দর সচ্চরিত্রের অধিকারী হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে, নেককার বান্দা হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।